নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ডায়েরিজের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো ধাবা স্টাইলের দারুণ সুস্বাদু চিকেন ভর্তা। এই চিকেন ভর্তা বানানোর জন্য আমি 300 গ্রাম চিকেন সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন, আমি বোন সহ নিয়েছিলাম, আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন। এবারে গ্যাসে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি এখানে বড়ো সাইজের 2টো পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজ বাটা সামান্য একটু নেড়ে চেড়ে আমি টমেটো বাটা দিয়ে দিলাম। এবার টমেটোটা আর পেঁয়াজটা নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে গেলে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরেও নেড়ে চেড়ে নিয়ে আমি এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, লঙ্কাও খুব সামান্য, এটা কিন্তু ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। এবারে সমস্ত মশলা কষিয়ে নিয়ে ভালো করে কষানো হয়ে গেলে ওপর থেকে বাদাম বাটা দিয়ে দিলাম। আমি এখানে 10 থেকে 15টা বাদাম আর একটু চারমগজ ভালো করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দারুণ স্মেল আসছে। এবারে এই মশলাটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এবারে দিয়ে দিব সেদ্ধ করে ছাড়ানো চিকেনগুলো দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি মশলার মধ্যে একটু মিক্সি বাটা জল দিয়ে দিয়েছিলাম, খুবই সামান্য, জাস্ট এখানে যেহেতু বাদাম বাটা দেওয়া রয়েছে যাতে নিচে লেগে না যায় তাই আমি দিয়েছিলাম। এবার চিকেনটাকে দিয়েও আরও ভালো করে কষিয়ে নিয়ে আমি এটাকে একটু সুন্দর করে ফুটতে দিলাম। দেখুন ফুটে উঠেছে এবং প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু বাটার। চিকেন ভর্তা বিক্রি করে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে এবারে 2টো সেদ্ধ ডিম ওপর থেকে কুচি করে দিয়ে দিলাম। এই সেদ্ধ ডিম আপনারা অবশ্যই দেবেন, কারণ এটা দিলে দারুণ টেস্ট হয়। এবারে সেদ্ধ ডিমটাকে কুচি করে দিয়ে আবারও সুন্দর করে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। চিকেনের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি দেব ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকেও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবারে মাঝখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা ঠিক যতটুকু মিষ্টি মিষ্টি পছন্দ করেন, খুব বেশি মিষ্টি কিন্তু এটা হবে না, খুব সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম কসুরি মেথি। বন্ধুরা, আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আমার রেডি আমার চিকেন ভর্তা।